যে বাবা আমার না আমি অনেক দিন খাইনি, কয়েকদিন খেতে পারিনি, আমাকে একটু খাওয়ার দেবে, পয়সা দিতে হবে না। তখন আমি তার কাছ থেকে যা শুনেছিলাম সেটাই লিখেছিলাম আমার গানে। বলেছিলাম যে এত কষ্ট করে জন্ম দিয়ে সেই ছেলে ভাত না দিলে কত বড় ব্যথা লাগে আমার মা বাবাদের, সেটাই আমি লিখেছি আমার গানে। শোনাবো আমার গাওয়া গান বৃদ্ধাশ্রম। এখনকার দিনে লজ্জায় আমাদের মতো ছেলেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি না, কিন্তু ঘরের মধ্যে মা বাবাকে আলাদা করে রাখি, বাড়িতে চাকর দিয়ে খাওয়ার দিই। সারাদিনে একবার গিয়ে মাকে জিজ্ঞেস করি না, ও মা তুমি খেয়েছো? এই কথাটা জিজ্ঞেস করার সময় থাকে না। তাই তো লিখেছি দুঃখে এ গান। কত কষ্টে দিয়েছো জন, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। ও মা আছো বৃদ্ধাশ্রম, তুমি থাকো বৃদ্ধাশ্রম, তুমি আছো বৃদ্ধাশ্রম। তাই তো বলেছি কত কষ্টে দিয়ে ছোজন, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। দশ মাস 10 দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো বাতাস দেখালেন দুঃখিনী মা। দশ মাস 10 দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো বাতাস দেখালেন দুঃখিনী মা। অনাহারি মা রয়েছে, অনাহারি মা রয়েছে, ভোকার খাওয়ার হয়নি কম। তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। হাতে মাখাইয়ে দিত ক্ষীর দুগ্ধ ছানা, সে হাতেই
চলে যাও। আমাদের মতো অপদার্থ সন্তানগুলোর একবারও একটু লজ্জা হয় না? মা ভিক্ষে করে খায়, মায়ের জন্য দুটো খাওয়ার জোটে না। আর মায়ের সেই ছোট্টবেলায় আমার মা একবারও কারো মনে পড়ে না। সেই ছোট্টবেলায় আমার মা আমায় হাত ধরে খাইয়ে দিত, আয় খোকা, আয় আয় বাবা, আয় আয়। আর আমি দৌড়ে দৌড়ে চলে যেতাম। আমার মা ডেকে ডেকে বলতো, খাবি না? সারাদিন খাচ্ছিস না, কেন খাচ্ছিস না? আবার এই মাই আমায় হাত ধরে স্কুলে নিয়ে যেত, আমার এই মাই স্কুলে পাঠাতো। আমার মা যখন আমি চাকরি পাইনি, আমি গান করে খাচ্ছি না, তখন আমার হাত খরচের জন্যে আমার মা বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার পকেটে দিয়ে দিত। ওই বলতো, শোন, তুই যখন অনেক টাকা ইনকাম করবি তখন তোকে এই টাকাগুলো সব বাবাকে দিয়ে দিস। আমার সেই মা। আমি সেই সকল দাদাদের বলবো, দাদা যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় 100 গ্রাম বাদাম কিনে নিয়ে যেও। আর একবার গিয়ে রাতের বেলায় গিয়ে বলো, ও মা, আমি মেলায় গেছিলাম, সমরেশের গান শুনেছি, শুনে তোমার জন্য 100 গ্রাম বাদাম নিয়ে এসেছি, খাও। আমার মা রাত জেগে, সারা রাত জেগে কান্না করবে। যে ছেলে আমায় একদিন জিজ্ঞেস করে না, সেই ছেলে আমার জন্য আজকে বাদাম নিয়ে এসেছে, সেই বাদাম খাবে না। ও মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। তাই তো বলেছি, তাই বলেছি যে হাতে মা খাইয়ে দিত ক্ষীর দুগ্ধ ছানা, সে হাতেই আর ভিক্ষের থালা পায় না খেতে মা। মাগো, সেই থালাতেই পায় না খেতে, সেই থালাতেই আছে কত মায়ের চোখের জল। তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। খোকা এখন আছে সুখে বউয়ের আঁচল তলে, মায়ের ছেঁড়া চলের কথা সেজে গেছে ভুলে। পাড়ায় যদি কোনো সন্তান থাকে, পাড়ার যদি কোনো মা থাকে, দুঃখিনী মা, ছেলে বাইরে চলে গেছে চাকরি নিয়ে, সেই মাকে গিয়ে বলবেন, তোমার ছেলে এত দূরে চাকরি করে, তোমায় যেতে বলে না। সেই মা কোনোদিন তার সন্তানের নামে কোনো বদনাম করবে না। সেই মা বলবে, না না, আমাকে তো কতবার যেতে বলেছে, ওর বাবাকে কতবার যেতে বলেছে, আমি গ্রাম ছেড়ে যেতে চাই না, তো ওই জন্য যাই না। কারণ ওই ছেলে একবারও বলেনি। আমার মায়েরা শুধু ঢেকে যায়, ঢেকে যায়। এদিক দিয়ে মনের মধ্যে যন্ত্রণা হয়, আমার ছেলের দোতলা বাড়ি, দুটো গাড়ি, আমার একটা নাতি আছে যাকে কোনোদিন দেখিনি। আর আমার শুনেছি আমার ছেলে নাকি সব ঘরে ঘরে ঠান্ডা মেশিন, এসি লাগিয়েছে। সেই ঘরের ভেতরে বড় বড় অ্যালসেসিয়ান কুকুর সেই ঠান্ডা ঘরের মধ্যে শুয়ে থাকে। শুধু সেই ঘরে জায়গা হয় না আমার মতো দুঃখিনী মার বাবার। তাই তো লিখেছি বাবা, খোকা এখন আছে সুখে, খোকা এখন আছে সুখে বউয়ের আঁচল তলে,
যদি গানটা ভালো লাগে একটা জোর করে হাততালি দেবেন। খোকা এখন আছে সুখে বউয়ের আঁচল তলে, মায়ের ছেঁড়া আঁচলের কথা সেজে গেছে ভুলে। সমরের বলে সেই ব্যথার কি, সমরের বলে সেই ব্যথার কি হবে উপশম। তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম।